আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা টিচিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস এই বইটি সবাই চেনো নিশ্চয়ই। এই বইয়ের প্রথম চ্যাপ্টার নিয়ে আজকে কথা বলবো। তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই প্রথম চ্যাপ্টার থেকে তো নর্মালি এক্সামে কোয়েশ্চেন হয় না। হ্যাঁ, আসলেই হয় না, কিন্তু প্রথম চ্যাপ্টারে কিছু কিছু তথ্য আছে যে তথ্যগুলো দিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে, বা এই তথ্যগুলো পরবর্তী চ্যাপ্টারের জন্য আমাদের প্রয়োজন। তো ইনশাল্লাহ ফার্স্ট চ্যাপ্টার আমরা মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরোটা কভার করে ফেলতে পারবো। তো তোমরা সাথে থাকো, চলো আমরা পড়াশোনা শুরু করি। আর হ্যাঁ, বলে রাখি, এই সাবজেক্টের একদম A to Z পুরো বইটা আমি সামারাইজ করেছি এবং প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের এক্সপ্লেন করে দিয়েছি এবং কোয়েশ্চেনগুলো লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, যাতে এক্সামে সরাসরি আমার এই বোঝানো ক্লাস থেকে তোমরা লিখতে পারো। তো এই সম্পূর্ণ কোর্সটা তোমাদেরকে নিতে হলে মাত্র 400 টাকা খরচ করতে হবে। ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি দেওয়া থাকবে। তোমরা ওখানে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেজ করলেই হবে, আমাকে মেসেজ করলেই হবে। তো আমি বলবো যে অবশ্যই কোর্সটি নিয়ে নাও, কারণ এই বইটি অনেক সময় একা পড়াটা কিছুটা ডিফিকাল্ট। তো চলো আমরা সরাসরি অ্যান্সারে চলে আসি। দেখো, আমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস। ভাষা জিনিসটা কি এবং ভাষার দক্ষতা, এই জিনিসগুলো কী। তো আমাদের একদম শুরুতেই যে পেজটি, সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং ল্যাঙ্গুয়েজ। ভাষাটাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তো আমরা ভাই ভাষা অনেক ভালো চিনি, এত পরিচিত হওয়ার দরকার নেই। সংক্ষেপে আমরা জানবো যে এখানে বলছে ল্যাঙ্গুয়েজ ইজ এ ইউনিকলি হিউম্যান ফেনোমেনন, অর্থাৎ ভাষা হচ্ছে মানবীয় একটা বিষয়। সংক্ষেপে আমি যদি তোমাদেরকে একটা ডেফিনেশন দেই, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন। ভাষা হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম বাই হুইচ, যেটার মাধ্যমে হিউম্যান বিং শেয়ার দেয়ার ফিলিংস টু ইস আদার। মানুষ জাতি একজন আরেকজনের সাথে ফিলিংস শেয়ার করে। সেটাকে এখানে একটু ডিটেল করে লিখছে যে ল্যাঙ্গুয়েজ ইজ এ বডি অফ স্পোকেন অর রিটেন ওয়ার্ডস, মানে হচ্ছে ভাষা লিখিত বা বলা, মুখে বলা এক প্রকারের শব্দ, উইথ হুইচ, যেটার দ্বারা হিউম্যান বিং কমিউনিকেট দেয়ার ফিলিং, থট অ্যান্ড আইডিয়াস টু ইচ আদার। মানবজাতি একজন আরেকজনের সাথে অনুভূতি, চিন্তাভাবনা বা যোগাযোগ এগুলো করে। লংম্যান ডিকশনারি থেকে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে, এগুলো কোনো প্রয়োজন নেই, এগুলো এক্সামে আসবে না, আমাদের দরকারও নেই। এখানে বলেছে যে 6500টি ভাষা আছে পৃথিবীতে, তার মধ্যে 10টা মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইগুলো। এগুলোর মধ্যে আমাদের বাংলাটাও আছে। সবচেয়ে প্রথম হচ্ছে মান্দারিন থাকার কথা, ওনারা ইংলিশ লিখছে, এগুলো পরে এক সময় ডিসকাস করব। তো ইংলিশ, হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, অ্যারাবিক, বাংলা, রাশিয়ান, পর্তুগিজ অ্যান্ড ইন্দোনেশিয়ান, এই কয়েকটা ভাষা হচ্ছে ফেমাস ভাষা। এবার আমাদের এক্সামে যে বিষয়গুলো প্রয়োজন হবে এইটুকু আমাদের দরকার নেই। আমাদের জানতে হবে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। এই টপিকগুলো আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে কাজে দেবে। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা দেখো, আমি একজন মানুষ হিসেবে জন্মগতভাবে মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখেছি সেটা আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ। নেটিভ ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় মাদার টাং, মাদার টাংকে বলা হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এটাই আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ব্যতীত আমরা যে ভাষাটা শিখতে চাই, যে ভাষাটা শেখার জন্য চর্চা করছি, সেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে লেখা হয় L2 ল্যাঙ্গুয়েজ 2। ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে অনেক সময় L1 লেখা হয়। সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মূলত আমরা যেটা আমাদের কান্ট্রিতে ব্যবহার করা হচ্ছে কমিউনিকেশনের মিডিয়াম হিসেবে, কিন্তু ওটা আমাদের কান্ট্রির মাতৃভাষা নয়, সেটাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আশা করি ক্লিয়ার। এবারে আমরা আরেকটু গুরুত্বপূর্ণ একটা জিনিস দেবো তোমাদের, যেটা একটু এক্সপ্লেন করে দেই। এনবি অনেকে আমাকে জিজ্ঞেস করো। এনবি হচ্ছে নোটা বেনা, এটা ভিন্ন ভাষায় নোট টু টেক বলে, অর্থাৎ বিষয়টি গুরুত্ব দিয়ে জানা উচিত। আর বিষয়টি গুরুত্ব দিয়ে বলতে এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফরেন ল্যাঙ্গুয়েজটাকে নর্থ আমেরিকাতে ওনারা সেম বলে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফরেন ল্যাঙ্গুয়েজ জিনিসটা আলাদা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা বললাম, যেটা হচ্ছে মূলত আমাদের মাতৃভাষা ছাড়া যে ভাষাটায় আমরা যোগাযোগ করি বা কথা বলি। আর ফরেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ফরেন শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটা আমার নয়, আমাদের দেশি ভাষা নয়, যত ভাষা এরকম আছে সবই ফরেন ল্যাঙ্গুয়েজ। কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের দেশি ভাষা তো নয়, কিন্তু ওই একটা পার্টিকুলার ভাষা বা দুটো পার্টিকুলার ভাষা আমি শিখছি, আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি। এবার হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের অবশ্যই জানতে হবে। ঠিক আছে। তো দেখো, লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে বোঝানো হয় মূলত কমন ল্যাঙ্গুয়েজ। ধরো আমি একটা কনফারেন্স তৈরি করলাম, এটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল কনফারেন্স, বক্তৃতা সভা, যেখানে ফ্রান্সের লোক থাকবে, ইন্ডিয়ান, পাকিস্তানি, কানাডিয়ান, সমস্ত দেশের লোক থাকবে। তো ওখানে যদি আমি একটা বক্তৃতা দিতে চাই, আমি কি বাংলায় বক্তৃতা দিলে কি হবে? আমাকে অবশ্যই একটা কমন ল্যাঙ্গুয়েজে বক্তৃতা দিতে হবে, যে ভাষাটা সবাই জানে। ইংলিশ ভাষাটা সবাই জানলে আমার ওখানকার মিডিয়াম অফ কমিউনিকেশন হবে ইংলিশ, যেটাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা কমন ল্যাঙ্গুয়েজ। যদি সবাই হিন্দি জানে তাহলে সেখানে হিন্দিতে কথা বলতে হবে। ঠিক আছে। তো এটাকে বলা হয় অক্সিলিয়ারি ল্যাঙ্গুয়েজ। আমরা লিঙ্গুয়া ফ্রাঙ্কাটা একটু পড়ি। লিঙ্গুয়া ফ্রাঙ্কা ইজ সামটাইমস কল অ্যান অক্সিলিয়ারি ল্যাঙ্গুয়েজ। এটাকে সাহায্যকারী একটা ভাষা বলা হয়, হুইচ ইজ ইউজ টু কমিউনিকেট
বিটুইন ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, বিভিন্ন গ্রুপ মানুষের মধ্যে কথা বলার জন্য এই ভাষাটি ব্যবহার করা হয়। ইজ হ্যাভিং এ ডিফারেন্ট নেটিভ ল্যাঙ্গুয়েজ, যাদের প্রত্যেকেরই আলাদা আলাদা নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ প্রত্যেকে তারা একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ বা একটা দেশের বাসিন্দা নয়, ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে, যে কারণে একটা ভাষা ব্যবহার করে তাদের মধ্যে যখন কথোপকথন করা হয় সেটাকে বলা হয়, ওই একটা সিঙ্গেল ভাষাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তো আশা করি আমরা লিঙ্গুয়া ফ্রাঙ্কাটাও জানলাম। এরপর আমরা ল্যাঙ্গুয়েজ স্কিলস নিয়ে জানবো, তবে এখানে আমরা বিস্তারিত জানবো না, কারণ আমরা জানি যে আমাদের যে বাকি যে 4টি চ্যাপ্টার আছে সেগুলো শুধুমাত্র স্কিলস নিয়েই লেখা। তো তারপরে একটু সংক্ষেপে জানবো, সেটা হচ্ছে কমিউনিকেশনের উপরে ভিত্তি করে মূলত হচ্ছে দুই প্রকারের স্কিলস থাকে। একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে মূলত তোমরা যারা প্রভাব জানো, লেখালেখি, খাতা কলমে লেখা যে স্কিলসটা, যেটা লেখা হয় সেটাকে বলা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে? তো মূলত যেহেতু কমিউনিকেশন করা হয় হচ্ছে দুইটা প্রকারে। কি দুইটা প্রকার? একটা ওরাল চ্যানেল মানে হচ্ছে মুখে কানে। ঠিক আছে? ওরাল হচ্ছে অডিও, ওরাল হচ্ছে মুখ। ঠিক আছে? অর্থাৎ কান আর মুখের মাধ্যমে একটা কমিউনিকেশন করা হয়, আরেকটা কমিউনিকেশন কিসের মধ্যে? রিটেন বা লিখিত, খাতা কলমে বা বইয়ের মধ্যে। তো এই দুটোই হচ্ছে ল্যাঙ্গুয়েজ মূলত ব্যবহার করা যায় এই দুটো পদ্ধতিতে। তাহলে এই দুটো জায়গাতে আমরা স্কিলস অর্জন করলে কিন্তু আমাদের একটা ল্যাঙ্গুয়েজের কমপ্লিট স্কিলস হয়ে যাচ্ছে। এখানে আরেকটা কথা বলছে যে মানুষের যারা only deaf and dumb people cannot use this channel of communication, মানে এই যে কানে শুনে না যারা বা কথা বলতে পারে না, তারা তো এই যে ওরাল চ্যানেলটা ব্যবহার করতে পারে না, কিন্তু এডুকেটেড মানুষজন এটা ব্যবহার করতে পারে। দেখো এই চ্যাপ্টারটি আমি কিন্তু একটু দ্রুত যাচ্ছি, কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের বেসিক ইনফরমেশনসগুলো জানলেই হবে। এই তথ্যগুলো নিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব, কারণ এই চ্যাপ্টার থেকে নর্মালি এক্স্যাক্ট ইনফরমেশন বা কোয়েশ্চেন এক্সামে আসবে না, পরবর্তী চ্যাপ্টারগুলো থেকে এক্সামে আসবে। তবে এই তথ্যগুলো আমাদের কাজে লাগবে, সেজন্য আমরা এটাকে দ্রুত শেষ করে দিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে এখানকার এই টপিকটির নাম ছিল হচ্ছে এ ল্যাঙ্গুয়েজ স্কিল ইজ দ্য মোড অর ম্যানার ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড। ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা দক্ষতা, এমন একটা জিনিস, এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে কী করে মানুষজন ব্যবহার করে কি কথোপকথন করে, কথা বলে। তো এখানে ওই সেই ওরাল চ্যানেল অফ কমিউনিকেশনস বুঝিয়েছেন, অর্থাৎ কান নাক মুখের দ্বারা, আর এটা হচ্ছে লেখালেখির দ্বারা। আর যেটা আমরা 4টে বেসিক স্কিলের কথা আমরা জানি অলরেডি, সেটার নামটা জাস্ট জেনেই আমরা শেষ করে দিব। সেটা হচ্ছে যে 4টে বেসিক স্কিল, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই 4টে স্কিলস আমাদের হচ্ছে যে কোনো একটা ভাষা শেখার ক্ষেত্রে বেসিক স্কিল। এবং এই বেসিক 4টে স্কিলকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিলস আর একটা হচ্ছে রিসেপটিভ স্কিলস। দেখো প্রোডাক্টিভ মানে হচ্ছে প্রডিউস করা, আমি লিখছি প্রডিউস করছি, আমি বলছি প্রডিউস করছি, এগুলো হচ্ছে প্রোডাক্টিভ। আর পারসেপটিভ স্কিলস বা রিসেপটিভ স্কিলস অর্থাৎ আমি রিসিভ করছি। ঠিক আছে? অর্থাৎ কান দিয়ে রিসিভ করছি অথবা চোখ দিয়ে রিসিভ করছি। তো এই দুটো প্রকার এখানে বলা হয়েছে। এখানে সেটাকে বলা হয়েছে, দেখো যে স্পিকিং স্কিলস অ্যান্ড রাইটিং স্কিলস আর অফেন কল্ড অ্যাক্টিভ অর প্রোডাক্টিভ স্কিলস। লেখা বা মুখে কথা বলাটা হচ্ছে অ্যাক্টিভ স্কিলস, আর বাকি যে দুইটা হোয়ারাজ লিসনিং অ্যান্ড রিডিং ইজ প্যাসিভ অর রিসিপটিভ স্কিলস। এটাকে প্যাসিভ বলা হয় অথবা রিসিপটিভ বলা হয়। ঠিক আছে? তো আমাদের আসলে এই ফার্স্ট চ্যাপ্টার থেকে এটুকু জানলেই চলবে, বাকি আর তথ্য ইনশাল্লাহ আমাদের না জানলেও চলবে। তো এই তথ্যগুলো নিয়ে তোমরা আমাদের কোর্স চুজ করে নাও। কোর্সের মধ্যে আমরা সব কিছুই আলোচনা করব। তারপরেও কোর্সের মধ্যে থেকে 20% মতো ভিডিও আমি ফ্রি করে রাখবো, যেহেতু তোমাদের জন্য পরিশ্রম করে আমি ভিডিওসগুলো বানাচ্ছি, সে কারণে এটা তোমাদের কোর্স ফি দিয়ে পারচেজ করে নিতে হবে। কোর্স ফি রেখেছি মাত্র 400 টাকা। কোর্স নিতে চাইলে এখনই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে আমাকে টেক্সট করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া থাকবে। তাহলে আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।